সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা চ্যানেলে আপনাদের আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আগের ক্লাসে আরবি হরফের শুরু, মাঝখান ও শেষের রূপ খুব সহজভাবে শিখেছি। আজ আমরা সেই ধারাবাহিকতায় আরও নতুন কিছু হরফের পরিবর্তিত রূপ শিখব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা এমন 5টি হরফ শিখব যেগুলো দেখতে প্রায় একই রকম, কিন্তু নুক্তার পার্থক্যের কারণে প্রতিটি হরফের উচ্চারণ আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয় আজকে আমি সুন্দরভাবে সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেকেই এই হরফগুলো দেখে ভয় পান বা গুলিয়ে ফেলেন, কিন্তু আজকের ক্লাসে আমি আপনাদের এমন একটি সহজ নিয়ম দেখাবো যার মাধ্যমে এই হরফগুলো খুব সহজে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা শিখব 5টি হরফ: জিম, হা, খ, সিন, শিন। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে আজকের ক্লাসটি শুরু করি। জিম, প্রিয় বন্ধুগণ, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটি হলো জিম হরফ। এর নিচে একটি নুক্তা রয়েছে, এই নুক্তাটি দেখেই আমরা সহজভাবে বুঝবো এটি হলো জিম। প্রথমে পূর্ণরূপ দেখুন। এই জিমটির পূর্ণরূপ হচ্ছে যখন হরফটি একা থাকে তখন আমরা একে বলবো পূর্ণরূপ। আমার সাথে পড়ুন, পূর্ণ জিম, পূর্ণ জিম। এবার শুরুর রূপ দেখুন। এখানে হরফটি সামনের হরফের সাথে যুক্ত হয়েছে, এটিকে আমরা আধা রূপ হিসেবে মনে রাখবো। এটিকে আমরা আধা রূপ হিসেবে মনে রাখবো, অর্থাৎ পূর্ণ জিম, আধা জিম। আবার পড়ুন, পূর্ণ জিম, আধা জিম। এবার মাঝখানের রূপ দেখুন, এখানে দুই পাশ থেকেই হরফ যুক্ত হয়েছে, এটিকে আমরা যুক্ত রূপ বলবো, অর্থাৎ এই হরফটি আয়াতের মাঝখানে থাকে। তো আয়াতের মাঝখানে যখন এই হরফটি থাকবে তখন তো আপনি স্বাভাবিকভাবে চিনতেই পারবেন না, কারণ আপনি তো আলিফ বা তা সা জিম বর্ণমালার যে প্রথম পৃষ্ঠা, এই প্রথম পৃষ্ঠাতে আপনি যে রূপ দেখেছেন এখানে কিন্তু সেই রূপ নাই। এজন্য এই রূপগুলো খুবই জরুরি, এই রূপগুলো খুবই জরুরি, এই রূপগুলো চিনে রাখতে হবে আপনার। আমার সাথে পড়ুন, পূর্ণ জিম, আধা জিম, আর এটা হলো যুক্ত জিম। এবার আমরা দেখব হা হরফ। খেয়াল করুন বন্ধুগণ, এটি দেখতে জিমের মতোই, কিন্তু এতে কোনো নুক্তা নেই। এই নুক্তা না থাকাই হা চেনার সবচেয়ে সহজ উপায়। প্রথমে পূর্ণরূপ হা, হা, পূর্ণ হা। এবার আধা রূপ, অর্থাৎ পূর্ণ হা, আধা হা। এবার দেখুন যুক্ত রূপ, অর্থাৎ পূর্ণ হা, আধা হা, যুক্ত হা। পূর্ণ হা, আধা হা, যুক্ত হা। মনে রাখবেন, জিমে একটি নুক্তা, কিন্তু হাতে কোনো নুক্তা নেই। এবার হচ্ছে খ হরফ পড়ব। এটির উপরে একটি নুক্তা রয়েছে, খেয়াল করুন, এই খ হরফের উপরে একটি নুক্তা রয়েছে। এই উপরে থাকা নুক্তাটি দেখেই আমরা বুঝবো এটি হচ্ছে খ হরফ। প্রথমে কি বলবো তাহলে? পূর্ণ খ। তারপরে কি বলবো? আধা খ। তারপরে কি বলবো? যুক্ত খ। অর্থাৎ এই যুক্ত হরফটি আয়াতের মাঝখানে থাকে, বারবার বলতেছি, আপনারা খেয়াল দিন, এই যুক্ত হরফটি আয়াতের মাঝখানে থাকে। বন্ধুগণ, একটু খেয়াল করুন, জিমের নুক্তার নিচে, হাতে কোনো নুক্তা নেই, আর খয়ের নুক্তা উপরে। এই যে ট্রিক্সটি, এইটা আপনি মনে রাখলে ইনশাআল্লাহ তাআলা হরফের রূপগুলো খুব সহজে মুখস্থ করতে পারবেন। এই ছোট্ট নিয়মটি মনে রাখতেই হবে। এই 3টি হরফ কখনো গুলিয়ে যাবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি মনে রাখতে পারেন। এবার আমরা পড়ব সিন, অর্থাৎ এবার আমরা শিখব সিন হরফ। খেয়াল করুন বন্ধুগণ, সিনের মাথার উপরে 3টি দাঁতের মতো অংশ রয়েছে। খেয়াল করুন, 3টি দাঁতের মতো অংশ রয়েছে। এই 3টি দাঁতের মতো আকৃতি দেখেই আমরা সহজে সিন চিনতে পারবো। সিনের যে বাকি অর্ধ অংশ, এটা অনেক সময় আয়াতের মধ্যে থাকে না, কিন্তু এই যে দাঁত 3টি দেখতে পাচ্ছেন, এই দাঁত 3টি কিন্তু সব সময় থাকে। তাহলে আমরা এটাকে কি বলবো? প্রথমে পূর্ণরূপ, অর্থাৎ পূর্ণ সিন। তারপরে কি বলবো? আধা সিন। এবার যুক্ত সিন। আপনারা যারা পড়েছেন দেখেন, আপনাদের উচ্চারণগুলো খুব সুন্দর হয়েছে। এবার দেখুন শিন। আজকের শেষ হরফ হচ্ছে শিন। খেয়াল করুন বন্ধুগণ, এটি দেখতে সিনের মতোই, শুধু পার্থক্য হলো এর উপরে 3টি নুক্তা রয়েছে, অর্থাৎ 3টি দাঁতের উপরে 3টি নুক্তা রয়েছে। এই 3টি নুক্তা দেখেই আমরা বুঝবো এটি হচ্ছে শিন।
আর যেটির উপরে নুক্তা নেই সেটি হলো সিন। প্রথমে কি বলবো, এটা হচ্ছে পূর্ণ শিন, তারপরে কি বলবো আধা শিন, তারপরে কি বলবো যুক্ত শিন। বন্ধুগণ একটু খেয়াল করুন যে আমরা প্রত্যেকটি হরফ দেখতে পাচ্ছি যে প্রথমে পূর্ণ হরফ রয়েছে, তারপরে পূর্ণ হরফ থেকে কেটে অর্ধেক বানানো হয়েছে, তারপরে হচ্ছে দুটি হরফই ডান থেকে এবং বাম থেকে যুক্ত করা হয়েছে। এজন্য আমরা সন্ধে সন্ধে পড়ব পূর্ণ হরফ আধা হরফ যুক্ত হরফ, অর্থাৎ পূর্ণ শিন আধা শিন যুক্ত শিন। খেয়াল রাখবেন সিনের উপরে নুক্তা নেই আর শিনের উপরে 3টি নুক্তা আছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ নিয়মটি আবার মনে করিয়ে দিচ্ছি। জিম নিচে একটি নুক্তা আছে, হা কোনো নুক্তা নেই, এর উপরে একটি নুক্তা রয়েছে, সিন নুক্তা নেই, শিন উপরে 3 নুক্তা। এই নিয়মটি মনে রাখলে খুব দ্রুত হরফগুলো চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন বন্ধুগণ একসাথে আমরা একটু রিভিশন দেই। আজকের শেখা হরফগুলো আর একবার একসাথে পড়ি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সহজেই মুখস্থ করে নিতে পারবো। জিম অর্থাৎ পূর্ণ জিম, আধা জিম, যুক্ত জিম, তারপরে পূর্ণ হা, আধা হা, যুক্ত হা, তারপরে পূর্ণ খ, আধা খ, যুক্ত খ, তারপরে পূর্ণ সিন, আধা সিন, যুক্ত সিন, তারপরে পূর্ণ শিন, আধা শিন, যুক্ত শিন। আবার পড়ুন পূর্ণ জিম, আধা জিম, যুক্ত জিম, পূর্ণ হা, আধা হা, যুক্ত হা, পূর্ণ খ, আধা খ, যুক্ত খ, পূর্ণ সিন, আধা সিন, যুক্ত সিন, পূর্ণ শিন, আধা শিন, যুক্ত শিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি যেভাবে আপনাদেরকে পড়ালাম পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম, এভাবে কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে শিখাবে না। এটি হচ্ছে গোপন একটা ট্রিক্স মনে রাখার জন্য। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আরো 5টি গুরুত্ব হরফের পরিবর্তিত রূপ শিখলাম। এখন থেকে কোরআনের শব্দের মধ্যে এই হরফগুলো দেখলে ভয় পাবেন না ইনশাআল্লাহ তাআলা। নুক্তা ও আকৃতি দেখে সহজেই চিনতে পারবেন, কারণ আমি আপনাদেরকে এই ক্লাসে সম্পূর্ণ ট্রিক্স দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে বলেছি যে কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হয়। আজকের ক্লাসটি কয়েকবার দেখে বাসায় মস্ক করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করুন। বিশেষ করে জিম, হা ও খ এই 3টি হরফের পার্থক্য ভালোভাবে মনে রাখবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সহিভাবে কোরআন শেখার সুযোগ পায়। আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু হরফের পরিবর্তিত রূপ শিখব ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।